এখানে স্যার আমরা আমাদের ফ্যামিলি সহ এখানে আছি, আমরা অনেক বছর হচ্ছে এখানে বসবাস করি। আজকে এখানে সেমারি গাড়ে যেভাবে গাড়িগুলো এখানে লোডে যেভাবে রাখে একদম জাম করে বলে আমরা যে হাসপাতালে যাওয়ার জন্য একটা অটো গাড়ি পর্যন্ত এখানে ঢুকতে পারি গাড়ি কাউন্টারের জন্য গাড়িগুলোর জন্য। এই জন্য আমরা আমাদের একটা আপনার কাছে একটা নিখোঁজ, যেহেতু আমরা হয়রানি যেভাবে আমরা হয়রানি হচ্ছি, এটার জন্য আমরা আমাদের একটু সহযোগিতা করবেন যেন গাড়িগুলো বিশেষ করে আসর আজানের পরে এখানে মোটেল চলাচল করতে পারে না লোকজন। এইভাবে মানে একটার পর একটা গাড়ি এসে জাম হয়ে যায়, একটা রোগী যে মানে হাসপাতালে নিয়ে যাব ওই সুযোগটুকু থাকে না এখানে। যদি আপনাকে এটা বলেন মাগের ওপর একটা ভিডিও করে দরকার হলে আপনাকে দেখাতে পারবো স্যার কি পরিমাণ যে আমরা হয়রানি হচ্ছি এই কাউন্টারগুলো নিয়ে, এই গাড়িগুলো নিয়ে। এখানে জাম করে থাকে, একদম জাম হয়ে থাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা একটা শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা একটা অটো গাড়ি পাই না, ঢুকতে পারি না গাড়িগুলোর জন্য। গাড়ি বিশেষ করে এম্পোরিয়ার, সেন্ট মার্টিন এগুলো এখানে যারা আছে গাড়িগুলো এইভাবে এখানে লোকটা কাম করে থাকে সারাদিন, রাতের 12টা বাজে 1টা বাজে আপনার গাড়ি সেগুলো আছে, লোকগুলো আছে যাত্রীগুলো টুরিস্ট ও তখন যায়। এই পর্যন্ত এখানে কোনো গাড়িগুলো কোনো চলতে পারে না, একটা অটো ঢুকতে হয় না, বাইরে হতে হয় না, এভাবে জাম করে থাকে। সাধারণত পর্যটকরা সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠার আগে নুনিয়াছড়া ঘাটে আসেন এবং সেখান থেকে আসলে তারা কক্সবাজারগামী জাহাজে উঠে তারপর সেন্ট মার্টিনে যান। কতিপয় বাস এবং পরিবহন সমিতির কিছু লোক এবং কতিপয় বাসের মালিকরা বা ড্রাইভাররা তারা কি করে সকালবেলা বাস ভর্তি করে এসে এইখানে যাত্রী নামায়, তারপর বাস এখানে রেখে চলে যায় এবং বিকেলবেলা আবার যাত্রী এসে নিয়ে যায়। কোনো ধরনের কোনো পার্কিং পারমিশন ছাড়া, এমনকি রুট পারমিট ছাড়া অনেক গাড়ি এই কক্সবাজার শহরে আসে এবং নুনিয়াছড়া ঘাটে এই জায়গাটাতে আসলে গাড়ি রাখার কারণে উক্ত এলাকায় একটা অসম্ভব লেভেলের যানজটের সৃষ্টি হয়। দুই পাশে প্রচুর গাড়ি আসলে দাঁড়িয়ে থাকে, যেই কারণে সাধারণ জনগণের আসলে ভোগান্তির সৃষ্টি হয় এবং সাধারণ জনগণের অভিযোগের ভিত্তিতেই আজকে কক্সবাজার জেলা প্রশাসন একটা অভিযান পরিচালনা করে এবং আমরা আশা করতেছি যে এই ধরনের অভিযান পরিচালিত হবে এবং খুব শীঘ্রই এই যানজটের নিরসন হবে।